নমস্কার। আজকে আমি এই ছেলে এবং মেয়েটির কথা বলবো, যাকে কিন্তু আমি নিজেও জানি এবং নিজে তাকে চিনি। একজন স্বামী এবং স্ত্রী বা একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কেউ হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের ভালোবাসা যেমন প্রয়োজন, তার সাথে সাথে প্রয়োজন ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত। আমরা সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু আমাদের ব্যক্তিগত জিনিস বলে কিছুই বাদ রাখি না। আমাদের ব্যক্তিগত জিনিস শেয়ার করি, আমাদের ব্যক্তিগত তথ্য আমরা বলি। শুধুমাত্র লাইক, কমেন্ট আর কিছু উপার্জনের জন্য আমরা সোশ্যাল মিডিয়াটাকে একটা জায়গা হিসেবে বেছে নিই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটি জায়গা, কিন্তু সেটা তোমার ব্যক্তিত্বের জন্য, ব্যক্তিগত কোনো কিছুর জন্য নয়। এই ছেলে মেয়েটিকে আমি যখন ক্লাস 10 বা 11 তখন থেকেই কিন্তু চিনি। ভিডিও কনফারেন্সের মধ্যে তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপের ভিডিও তারা আপলোড করতো, আর এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতো। আমার মতো আপনারও ভালো লাগতো। আজকে কিন্তু এদের সম্পর্ক আর নেই, কারণ এদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে এই সোশ্যাল মিডিয়া নিয়ে। এই সোশ্যাল মিডিয়া নিয়ে এরা এত ব্যস্ত, এত কিছু, মানে এতটাই ভাইরাল যে কত লাখ লাখ মানুষ এদের চেনে। তারপরেও কেন এদের সম্পর্কটা টিকলো না? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় ছেলেটি এতটাই বেশি অ্যাক্টিভ হয়ে গেছিল এবং তাকে সবসময় ফোর্স করতো যে তার ব্যক্তিগত বা যে জিনিসগুলো মেয়েটা হয়তো তার ফিলিংস এর সাথে বলতে চাইতো, সেটাকেও সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চাইতো। মেয়েটা এতে রাজি না হওয়াই কিন্তু তাদের মধ্যে এই ভাঙনের সৃষ্টি। তাই সোশ্যাল মিডিয়াটাকে আপনার কাজের জায়গা হিসেবে যেইটুকু না দিতে হয় সেটুকু দিন। আপনার ব্যক্তিত্বটাকে শুধুমাত্র কিছু টাকা উপার্জনের জন্য নষ্ট করে দেবেন না। এতে কিন্তু পরবর্তীকালে সম্পর্ক অবশ্যই নষ্ট হবে। কারণ আমাদের একটি সম্পর্ক গড়ে তোলার জন্য যে ফিলিংসটা থাকে সোশ্যাল মিডিয়ায় বারবার, সেই একই ফিলিংস যদি আমরা বিক্রি করে ফেলি, তখন কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে আর ভালোবাসা বোঝাপড়া থাকে না, পুরোটাই সোশ্যাল মিডিয়ায় থেকে যায়। আমরা অনেক ভালোবাসার ছবি দেখি, অনেক ভালোবাসার ভিডিও দেখি, অনেক সুন্দর সুন্দর ছবি দেখি, কাপল ছবি দেখি, সেটুকুই সুন্দর। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত তথ্যগুলিকেও যদি আপনি সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে আপলোড করতে চান, অর্থাৎ আপনি যেটা আপনার জীবনের মেন, যেটা হয়তো ভিডিও না করলেও হতো, সেই জিনিসগুলোকেও যদি তুলে ধরতে চান শুধুমাত্র টাকা উপার্জন আর লাইক কমেন্টের জন্য, তবে কিন্তু সম্পর্ক সত্যিই টিকবে না। শুধু আপনার নয়, আমাদের কারোরই টিকবে না। তাই সোশ্যাল মিডিয়াটি আপনার কাজের জায়গা, কাজের জায়গায় যেইভাবে এফোর্ট দিতে হয় সেটুকুই দিন। আর বাদবাকি সময়টা আপনার প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, তাদের সাথে এমন ভাবে কাটান যেখানে এই ফোন, ক্যামেরা, ভিডিও কোনো কিছুই নেই। কারণ আমাদের জীবনটা কিন্তু ক্যামেরার মধ্যেই বন্দী হয়ে যাচ্ছে বারবার, আর তার জন্যই সম্পর্কগুলো